السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. زبان سردي شغل قولي أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. পরগনাহি দৌলতপুর সিনিয়র মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপনী দিনের সমাপনী অধিবেশনের মোহতারাম সভাপতি অত্র মাদ্রাসার স্বনামধন্য আরবি প্রভাষক
হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব দামাত বারাকাতুহুম আতাআলাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। সবাই বলি আমিন। সম্মানিত জাতির বিবেক ওলামা হযরত, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পরদানশীলা সম্মানিত মা ও বোনেরা, আমি আপনাদেরকে সকলকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, স্বাগতম জানাই। আজকের এই দ্বীনি মজলিসে, দ্বীনি মাজমায় কোরআনের প্রেমে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের প্রেম আর ভালোবাসার অন্তরে জাগ্রত রেখে হাজার হাজার তাওহীদি জনতার উপস্থিত সমাগম হয়েছে। এই সমাগমের তৌফিক দান করেছেন কে? এত মানুষের আওয়াজ আসতে হলে চলবে? আপনাদের আসা যাওয়ার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কার? সে মহান আল্লাহ পাকের দরবারে হৃদয়ের সব ভালোবাসা উজাড় করে প্রাণে প্রাণ খুলে সবাই বলছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। বলি রব্বানা লাকাল হামদ। আমরা শুকরিয়া আদায় করে নিলাম আল্লাহ তাআলা। কোরআনের ডাকে, কোরআনের প্রেমে প্রেমিক হয়ে আপনারা এসেছেন। কষ্ট অবশ্যই হবে, কথা ঠিক কিনা? কোরআন শুনতে হলে কষ্টের প্রয়োজন আছে না নাই? কোরআন তো এমনি আসে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা করার জন্য নিজের শরীরের তাজা রক্ত মোবারক জমিনের মধ্যে ঢেলে দিয়েছিলেন, কথা ঠিক কিনা? সেই রাসূলের অনুসারী, সেই রাসূলের উম্মত আমরা, কথা ঠিক কিনা না? সেই রাসূল প্রেমিক তাওহীদি জনতা কষ্ট স্বীকার করতে রাজি আছে না নাই? সেই কষ্টটা এখনই আপনাদের দেব। সেই কষ্ট দেওয়ার আগে আগে আমি আপনাদের কাছে করজি প্রার্থনা করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আপনাদের যে কষ্টটা দেব সেজন্য আপনারা দুঃখিত হবেন না। কারা কারা এই কষ্ট স্বীকার করতে রাজি আছেন? এক মিনিটের ভিতরে সকলেই নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে যান। সকলেই নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। দাঁড়ানো অবস্থায় এই মিনিটের ভিতরে সামনের দিকে চাপায় আসো, সামনের দিকে চাপে বসো। দাঁড়ানো অবস্থায় বিশৃঙ্খলা করা যাবে না। পিছন দিক থেকে দাঁড়ানো অবস্থায় চাপে বসো। দাঁড়ানো অবস্থায় সামনের দিকে এসে আলহামদুলিল্লাহ বসো। বলেন আলহামদুলিল্লাহ। আরে ভাই আওয়াজ বন্ধ করে বলেন আলহামদুলিল্লাহ। হাসতেছেন না? রাসূলের সুন্নাত আদায় করেছি। কথা বন্ধ হবে, কথা চলবে না। কোরআনের মাহফিল চলতে হলে, কোরআনের মাহফিল চলতে হলে কথা বন্ধ করে কোরআনের মাহফিল শুনতে হবে। একমত আছেন আপনারা? কারো মুখ থেকে কোরআনের কথা শুনতে হলে আমির হামজা সাহেবের শেষ পর্যন্ত আপনারা সবাই নীরব থাকতে হবে, কোনো কথা বলা যাবে না। খামোশ থেকে সব কথাগুলি উপস্থাপন করবেন। কষ্ট হয়েছে? কষ্ট হয়েছে? আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগেই। কারণ আজকে যে মেহমান আপনাদের সামনে উপস্থিত হলেন, বাংলাদেশের মুখে উদীয়মান তরুণ মুফাসসির, আল্লাহর নিয়ামত। সেই নিয়ামত আমাদেরকে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। লোকে মাঠের লোকারণ্য হবে, সেজন্য সকলের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাই। আপনারা যারা দাঁড়িয়ে আছেন কেউ দাঁড়ানো অবস্থায় থাকতে পারবেন না। স্বেচ্ছাসেবক ভাইরা আপনারা দৃষ্টিদান করুন। বিল্ডিং এর ছাদের উপরে চলে যাওয়ার জন্য, সকলকে বসিয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাই। সামনে ঈদগাহ আছে, ঈদগাহ মাঠ খোলা আছে, ঈদগাহ মাঠের পিছনে ছাঁটাই আছে, সেগুলিতে আপনারা বসার অনুরোধ জানাচ্ছি। রাস্তায় কেউ
বন্ধু, নির্ধারিত আলোচক হযরতুল আল্লাহ হযরত মাওলানা হুসাইন আহমদ মাহফুজ সাহেব, ইনি আমাদের মঞ্চের পাশেই আছেন, বলি আলহামদুলিল্লাহ। মেহমানদেরকে উপস্থিত রেখে আসলে লম্বা চড়া আলোচনা করা যাবে না। শুধুমাত্র আমি আপনাদের সামনে দিক নির্দেশনামূলক কথা বলবো, তাতে আপনারা মনে কষ্ট হতে পারে। বিভিন্ন জায়গায় আলোচনা চলে, সেই আলোচনাগুলি আপনারা শুনে থাকেন। আর আজকে আমার নিজের মাদ্রাসা, এই মাদ্রাসায় লেখাপড়া করেছি, এই মাদ্রাসা উস্তাদুল মুকাররম উস্তাদুল আসাদুজা যারা উপস্থিত আছেন, আমি আমাকে এই যে সুযোগ করে দিয়েছেন, ওনাদের ঋণটি আমি পরিশোধ করতে পারবো না। মাহবুদের দরবারে দোয়া করি, আল্লাহ তাদের এই মেহনতকে কবুল করো, মঞ্জুর করো। যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দাও। সবাই বলুন আমিন। মাওলানা মুসাদ্দর আলী সাহেবের কথা শ্রদ্ধা করে স্মরণ করি, আল্লাহ তার কবরটাকে জান্নাতের মেহমান হিসেবে তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরা ইব্রাহিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের শুধু অর্থ বলবো, বেশি আলোচনা করতে পারবো না, দুঃখিত, কারণ মেহমান উপস্থিত। আর আপনারা আগে দেখতেন না, সাইদি সাহেব সিলেটের মাহফিলে আসলে যত বড় আলোচকি থাকেন না কেন, আসার পরেই সাইদি সাহেব আসার পরেই সব বাতি নিভে যায়। কথা ঠিক কিনা না? আজকের মাহফিলের মধ্যমণি আমির হামজা উপস্থিত থাকা অবস্থায় আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। সংক্ষিপ্ত পরিসরে আমি আলোচনা পেশ করব, আর সংক্ষিপ্ত পরিসরে আলোচনা পেশ করে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। দাঁড়ানো ভাইরা, মেহেরবানি করে প্লিজ অনুরোধ করছি উপরে যাওয়ার জন্য, সকলকে উপরে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাই। স্বেচ্ছাসেবকরা ভাইরা, আপনারা খুব তৎপর থাকবেন, গেটের ঝামেলা পরিষ্কার করে সুন্দর রাস্তা করার সুযোগ করে দিন। একটু জিকির করে নেই, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আলোচনা শুরু করেছি, আমি তেলাওয়াত করেছি সূরা ইব্রাহিম থেকে 23 নম্বর আয়াত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এখানে আমাদেরকে, অর্থাৎ আমরা যা কালেমা পড়েছি, কালেমাদার মুসলমানেরা যে এত উন্নত মর্যাদা আল্লাহ পাক দান করেছে, সেই মর্যাদার কথা পৃথিবীর উন্নত একটা গাছের সাথে তুলনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আলাম তারা, আপনি কি লক্ষ্য করেননি হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাইফা কেমন করে, দারাবাল্লাহু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পেশ করছেন মাসালান, উদাহরণ পেশ করছেন, এক্সাম্পল দিচ্ছেন, কালিমাতান তাইয়্যিবা, পবিত্র কালেমা, কাশাজারাতিন তাইয়্যিবাতিন, পবিত্র বৃক্ষের মতো, আসলুহা সাবিত, যার আসল, যার শাখা হলো, যার আসলুহা সাবিত, যার শিকড় হলো মাটির খুব গভীরে, ওয়া ফারউহা ফিস সামা, এবং যার শাখা হলো আকাশের দিকে ধাবমান। সুবহানাল্লাহ। আপনারা কি চিনেন সেই গাছটার নাম কি? বলতে পারেন সেই গাছটার নাম কি? যেই গাছটা শিকড় খুব গভীরে আর শাখার উপর দিকে ধাবমান, সেই গাছটার নাম? আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মজলিসে উপস্থিত। সেই মজলিসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই মজলিসে সিদ্দিক আকবর, আবু বকর, হযরত ওমর প্রমুখ বয়োজ্যেষ্ঠ জ্ঞান বৃদ্ধ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনরা উপস্থিত। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা, তোমরা কি জানো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত গাছ কি, কোনটি? সাহাবীরা কোনো জবাব দিলেন না। নবীজি আবার বললেন, কেউ কোনো জবাব দিলেন না। নবীজি আবারও বললেন, কেউ কোনো জবাব দিলেন না। একজন সাহাবী, যুবক মানুষ, একজন সাহাবী, তিনি মন চাইলো তিনি সেই কথাটা বলে দেবেন, সেই গাছটির নাম বলে দেবেন, কিন্তু তিনি চিন্তা করলেন এই মজলিসে আমার বাবা বসা, এই মজলিসে আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বী বসা, মুরব্বী শ্রেণীর সাহাবীরা বসা, আর তাদের আগে যদি আমি আগেই বলে দেই তাহলে মুরব্বীদের সামনে বেয়াদব হবে। কথা ঠিক কিনা না? আজকের কিন্তু সমাজ পাল্টা। মুরব্বীদের সম্মান ইজ্জত যুবকেরা দিতে জানে না, আবার মুরব্বীরাও ঠিক মতো মুরব্বিয়ানামি করা জানে না। কথা সত্য বললাম না মিথ্যা বললাম? মুরব্বীরাও রাগ হতে পারে, আবার যুবকরাও রাগ হতে পারে। মুরব্বিয়ানামির মধ্যে যদি মুরব্বীর দায়িত্বশীল ভূমিকা থাকে, ন্যায় এবং নিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে যদি তার সেই মুরব্বিয়ানামি থাকে, তাহলে যুবক তাকে অবশ্যই সশব্দ সালাম জানাবে এবং ইজ্জত দেবে। কথা ঠিক কিনা না? আর যদি সেই যুবক, যেই যুবক ইজ্জত জানাবে, সম্মান জানাবে, সেই যুবক যদি কোরআনের প্রেমে প্রেমিত হয়, সেই যুবক যদি আদর্শবান যুবক হয়, সে তার মুরব্বীদেরকে সম্মান জানাবে। আর যদি উশৃঙ্খল হয়, বেয়াদব হয়, কুলাঙ্গার যুবক হয়, মুরব্বীদের ইজ্জত এবং সম্মান দিতে জানবে না। কথা ঠিক কিনা না? তাহলে মুরব্বীরা প্রথমে শিখাতে হবে যুবকদেরকে কিভাবে তাদের সম্মান ইজ্জত সেই সমস্ত যুবকরা দেয়, ছেলেরা দেয়। আমরা শিক্ষা নেব। কথা বলবেন না, লাইট গেছে, সমস্যা নেই, ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা শিক্ষা নেব সেখান থেকে, যাতে আমরা মুরব্বীদের যথাযোগ্য সম্মান দিতে পারি। রাজি আছি তো? বলেন ইনশাআল্লাহ। এবং যুবকরাও, মুরব্বীরাও যাতে সঠিকভাবে দায়িত্বশীল হিসাবে মুরব্বিয়ানামি করতে পারি, সেই ব্যাপারে মুরব্বীদের করণীয় আছে, সেজন্য তৎপর থাকতে হবে। সম্মানিত হাজিরিন মজলিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলার পরে কোনো যুবক জবাব দিলেন না, কোনো সাহাবী জবাব দিলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই গাছটি হলো খেজুর গাছ। সুবহানাল্লাহ বলবেন না? সেই গাছটি কি? খেজুর গাছ। খেজুর গাছের খেজুরগুলি আমরা ভক্ষণ করি, খাই। কথা ঠিক কিনা না? এই যে খেজুর গাছ, এই খেজুর গাছের আঁশ নিয়ে সেই ইবনে ওমর আসতেছেন, এমনি মুহূর্তে আল্লাহর রাসূল সাহাবীদের সামনে প্রশ্ন করলেন। হযরত ইবনে ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মন চাইলো আমি বলে দেই সেই খেজুর গাছের কথা, কিন্তু এই জায়গার মধ্যে আমার মুরব্বী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, হযরতে আব্বাজান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, সেই জায়গায় আগে বাড়িয়ে আমি কোনো কথা বলতে পারি না, সেজন্য আমি আগে বলে দিলাম না, আগে আমি কোনো কথা বলে দিলাম না, এজন্য তিনি আগে বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাহ। পবিত্র কালিমা হলো পবিত্র বৃক্ষের ন্যায়। পবিত্র কালিমাটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম কালিমা হলো লা ইলাহা। তাওহীদের জনতা, সেই কালিমার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এক আল্লাহর দাওয়াত, এক আল্লাহর কথা।
সেই আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াতে পাগল করা হয়ে আজকে আমরা মজলিসে উপস্থিত হয়েছি, কথা ঠিক কিনা না? লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ইল্লাল্লাহর দাওয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত আমাদের জীবনভর যতক্ষণ আছে দেহে প্রাণ ততক্ষণ সেই সংগ্রামে সেই অনুসারী হয়ে আমাদের কাজ চালাতে হবে, কথা ঠিক কিনা না? পবিত্র কালিমায়ে তাইয়্যিবা পবিত্র বৃক্ষের মতো যদি হতে হয়, পবিত্র কালিমাদারি হতে হবে। আর পবিত্র কালিমার খাসিয়ত, বৃক্ষের খাসিয়ত হলো তার শিকড় খুব গভীরে, পৃথিবীর কোন বাতাস, কোন সাইক্লোন, ঘূর্ণিঝড় তাকে তলায় দিতে পারে না, উপড়ায় ফেলতে পারে না। কালিমাদারি সেই সমস্ত মুসলমানেরা যারা আল্লাহ এবং তার রাসূলে বিশ্বাসী, সত্যিকারের ঈমানদার, কখনো ঈমান কোন নাস্তিকের মুরতাদের হাতে বিক্রি দিতে পারে না, কথা ঠিক কিনা না? সবাই বলুন আমিন, সবাই বলুন আমিন। এই পবিত্র কালিমা হলো পবিত্র কালিমায়ে তাইয়্যিবা, আর পবিত্র বৃক্ষ হলো খেজুর গাছ, আর খেজুর গাছের শাখা হলো আকাশের দিকে, আর তার মূল শিকড়টা হলো মাটির খুব গভীরে। আমি আগেই বলেছি আপনাদেরকে, যেহেতু সময় কম, মেহমান উপস্থিত, লম্বা চড়া আলোচনা করা যাবে না। আলোচনা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, আমাদের বড়লেখা জ্ঞানীবাজারের বিভিন্ন জায়গায় আলোচনা হয় এবং গোটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আলোচনা হয়, সেখান থেকে আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ওই ওয়েলফেয়ার সোসাইটির প্রত্যেক শাখা, প্রত্যেক দেশের, বিশ্বের 10টি দেশ আছে, সেই দেশের সকল সদস্য এবং সেক্রেটারি, সভাপতি সকলকে আল্লাহ তাবারকা তাআলা যেন হায়াতে তাইয়্যিবা দান করুন, সবাই বলুন আমিন। সেহাতে কুল্লিয়া দান করুন, সবাই বলুন আমিন। মুর্তেকানদেরকে মাফ করে দিন, সবাই বলি আমিন। জিন্দাদের নেক হায়াত দারাজ করুন, সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, যারা এই পিন্ডালের ব্যবস্থা করে দিয়েছেন, বসার জায়গা করে দিয়েছেন, তাদের কথা না বললেই না হয়। কৃতজ্ঞতা যদি স্বীকার করা না হয়, কৃতজ্ঞতা স্বীকার করা না হয়, তাহলে অবশ্যই এটা হবে আমাদের জন্য কি খারাপ দিক, কথা ঠিক কিনা না? সেজন্য আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আজকের এই কথাগুলি উপস্থাপন করতে চাই। বার্ষিক ওয়াজ মাহফিল 2018 সাল, যেটা আজকে সমাপনী দিন, এই সালের দাতাগণের তালিকা আপনাদের সামনে প্রকাশ করছি। জনাব আবুল হোসেন গিয়াস, হাটবন, আমেরিকা প্রবাসী। জনাব পারভেজ আহমদ, দৌলতপুর, লন্ডন প্রবাসী। জনাব বেলাল হোসেন, চরিয়া, আমেরিকা প্রবাসী। ওই সমস্ত ভাইরা মিলে আজকের যেই পিন্ডাল আছে, সেই পিন্ডালের ব্যবস্থাপনা করে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে যেন জান্নাতে, এই কিয়ামতে হাসরের মাঠে এই ধরনের একটি ব্যবস্থাপনা করে দিন, সবাই বলুন আমিন। আজকে যেভাবে বসেছি সেইভাবে সেই ছায়ায়, আরশের ছায়ায় যেন আমরা ওনারা সহ সবাই যেন বসতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, জনাব আকবর হোসেন সাহেব, দৌলতপুর, এবং বর্তমান এই মাদ্রাসার গভর্নিং বডির সদস্য হিসাবে আছেন। আজকের যে মাইকিং এর ব্যবস্থা, ওই মাইকিং এর ব্যবস্থাপনা তিনি করেছেন। আল্লাহ তার দানকে কবুল করুন, মঞ্জুর করুন, হায়াতের মধ্যে বরকত দিন, মুর্তেকানদের মাফ করে দিন, সবাই বলুন আমিন। এরপরে আব্দুল কুদ্দুস, ফাতেমা আক্তার কুদ্দুস, লন্ডন প্রবাসী। ওনারা ব্যানার, ফেস্টুন এবং এর সাথে আছে দৌলতপুর বাজার ক্রিকেট ক্লাব। ক্রিকেট ক্লাব শুধু খেলাধুলা না, দিনের পথে তারা ঠিক মতো যদি খেলে তাতে সমস্যা নাই, কথা ঠিক কিনা না? ঠিক মতো খেলতে হবে। ওই ক্লাবরা যে আজকের মাহফিলে ব্যানার, ফেস্টুন ও গেট এরা দান করেছেন, এবং কুদ্দুস আহমদ, আব্দুল কুদ্দুস এবং ফাতেমা কুদ্দুস, স্বামী স্ত্রী, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদের দানকে কবুল করুন, মঞ্জুর করুন, হায়াত ও মালের মধ্যে বরকত দান করুন। আব্দুল সামাদ, দৌলতপুর, আমেরিকা প্রবাসী, স্টেজ এবং ব্যানারের যে এই যে সাজ সরঞ্জাম আছে, ফুল সব কিছু ওনারা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করুন, মঞ্জুর করুন, হায়াত ও মালের মধ্যে বরকত দিন। জনাব দেলোয়ার হোসেন ও হুসেন আহমদ, দৌলতপুর, স্পেন প্রবাসী। এই ভাইরা আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ। নাম কি বলেন? আপনারা সমস্যারে বলেন।
মুফতি আমির হামজা সাহেবের যে যা কিছু আছে যাবতীয় খরচ সম্মানী সব কিছু ওনারা বহন করেছেন। আল্লাহ দানকে কবুল করুন, মঞ্জুর করুন। ওনাদের বাবা নাই, বাবাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করুন, এবং মা হায়াতে আছেন, হায়াতে তৌহিদা দান করুন। সবাই বলি আমিন। এরপরে পারভেজ আহমদ দৌলতপুর লন্ডন প্রবাসী, গতকালকে প্রধান আকর্ষণ যিনি ছিলেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী, যাবতীয় খরচ ওনারা বহন করেছেন। আল্লাহ দানকে কবুল করুন, মঞ্জুর করুন। হায়াত মালের মধ্যে বরকত দিন। দাদা দাদি নাই, মা বাবা আছেন, হায়াত দারাজ করুন। দাদা দাদির কবর থেকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। জিয়াউর রহমান, আজিজুর রহমান দৌলতপুর লন্ডন প্রবাসী, ওনারা যে মাগরিবের পূর্বাহ্নে ডক্টর ফয়জুল হক সাহেবের সম্মানী, বরিশালের মেহমান ডক্টর ফয়জুল হক সাহেবের সর্বস্ব সম্মানী ওনারা গ্রহণ করেছেন। আল্লাহ তাদের দানকে কবুল করুন, মঞ্জুর করুন। হায়াত মালের মধ্যে বরকত দান করুন। গিয়াসউদ্দিন চরিয়া আমেরিকা প্রবাসী, ওনার হুসাইন আহমদ মাহফুজ সাহেব যিনি এখনই বয়ান করবেন, ওনার সম্মানী ওনারাই বহন করেছেন। আল্লাহ ওনারা প্রবাস জীবন থেকে নারীর টানে বাংলাদেশের মহব্বতে দেশে এসেছেন। আল্লাহ তাদের দানকে কবুল করুন, মঞ্জুর করুন। হায়াত মানের মধ্যে বরকত দান করুন। সালাউদ্দিন শাহীন দৌলতপুর আমেরিকা প্রবাসী, জনাব মাওলানা মুজাহিদুল ইসলাম সাহেবের সম্মানী ওনারা বহন করেছেন। ওনাদের বাপ নাই, ওনার বাবা রিয়াজউদ্দিন সাহেব এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত ছিলেন। আল্লাহ তাকে তার কবরটারে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। সবাই বলি আমিন। এরপরে মফিক উদ্দিন দৌলতপুর লন্ডন প্রবাসী, মাওলানা সাদিক সিকান্দার যিনি আমার আগে আলোচনা করেছেন, ওই ভাইয়ের সম্মানী গ্রহণ করেছেন। ওনাদের মা বাবা নাই, আল্লাহ দানকে কবুল করুন, মঞ্জুর করুন। মা বাবার কবরটারে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। শাহিন আহমদ দৌলতপুর লন্ডন প্রবাসী, দৌলতপুর জামে মসজিদের ইমাম সাহেবের যে সম্মানী ওনারা বহন করেছেন, আল্লাহ দানকে কবুল করুন, মঞ্জুর করুন। হায়াত ও মালের মধ্যে বরকত দান করুন। শাহিন আহমদ চরিয়া লন্ডন প্রবাসী, উনি আসলে আমি তো নিজে জানি না, কারণ আমার সম্মান ওনারা দিয়েছেন। আমাকে যে সম্মান তারা দিয়েছেন, আল্লাহ এই বিশাল মাহফিল নিয়ে সাক্ষী করে বলি, তাদেরকে উত্তম সম্মানে সম্মানিত করে। সবাই বলুন আমিন। এরপরে ফখরুল ইসলাম দৌলতপুর আমেরিকা প্রবাসী, আমার এক চাচাতো ভাই, আমার আপন চাচাতো ভাই, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার পুরস্কার। এবং খয়রুল ইসলাম সাহেব ফ্রান্স প্রবাসী, আলিম পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে আমাদের গতকালকে আমাদের এখান থেকে বিদায় হয়েছেন, বিদায় নিয়েছেন, তাদেরকে পুরস্কৃত করেছেন। পুরস্কার বাবদ যে পরিমাণ হাদিয়া, ওই হাদিয়াগুলো ওনারা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করুন, মঞ্জুর করুন। হায়াত মালের মধ্যে বরকত দিন। হাবিবুর রহমান হাবিবুল করিম চরিয়া, যিনি হচ্ছেন এই মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা একেএম শাকুর সাহেবের সুযোগ্য সন্তান, সেই ভাই মাওলানা হাবিবুল করিম, তিনি টিভি চ্যানেলের যে সম্মানী যেটা আছে ওনারা দেবেন। আপনারা কিন্তু আরেকটা বিষয় বলে দেই, আমাদের ওই বিভিন্ন জায়গায় টিভি চ্যানেলগুলো আছে, যতই চিল্লাচিল্লি করেন লাভ হবে না, কারণ মিডিয়ারা যা টাকা পয়সা দিয়ে আপনাদের যে ব্যবস্থা করে দিয়েছে, আজকাল মিডিয়ার যুগ, আমরা সেই মিডিয়াগুলিকে আমাদের নিয়ন্ত্রণে নাই, যার কারণে কালেমায়ে তাইয়্যিবার পতাকা উঠতে আমাদের দেরি হচ্ছে। সেজন্য কোনো বিঘ্নতা ঘটানো যাবে না। সকলেই নীরবভাবে দেখেন এবং তারা তাদের কাজ করবে। আর ওই মিডিয়ারা যদি চিৎকার করেন, তিল্লে তাল বাড়াই দিতে পারে। কথা ঠিক কিনা না? সেজন্য কেউ চিল্লাচিল্লি করে লাভ হবে না। ধৈর্য সহকারে বসবেন, তারাও আপনাদের বিঘ্ন ঘটাবে না। মরহুম মুস্তান আলী এর পরিবার বর্গ আজকের এই বিশাল মাহফিলের যে মাগরিবের পূর্বে আসরের পরে মধ্য সময়ের খাবার আমরা যাকে সিন্নি হিসাবে বলি, ওই বিশাল খরচ ওনারা বহন করেছেন। ওনার বাবা মুস্তান আলী সাহেব দুনিয়ায় নাই, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। ওনার সন্তানদেরকে এবং ওনার ওয়াইফ সহ পরিবার বর্গকে আল্লাহ তাআলা তোমার রহমতের চাদর দিয়া দেখে নাও। সবাই বলে আমিন। রুহেল আহমদ দৌলতপুর লন্ডন প্রবাসী, এই যে রেকর্ডিং গুলি আছে, এই রেকর্ডিং এর সম্পূর্ণ ইউটিউব সহ যে রেকর্ডিং হচ্ছে, ওই রেকর্ডিং এর ব্যবস্থাপনা উনি নিয়েছেন।
আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, মঞ্জুর করুন, হায়াতের মালের মধ্যে বরকত দিন। জনাব নূর হোসেন সাহেব দৌলতপুর লন্ডন প্রবাসী, সরাসরি ব্রডকাস্টিং ফেসবুক, আজকে ফেসবুক সরাসরি ব্রডকাস্টিং হচ্ছে, আপনারা যে যেখানে বাইরে থাকলেও ওইগুলি সরাসরি লাইভ দেখতে পারবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। ওর ব্যবস্থাপনা ওনারা দিয়েছেন, আল্লাহ তাআলাকে কবুল করুন, হায়াত ও মালের মধ্যে বরকত দিন, সবাই বলুন আমিন। হাজী লুৎফুর রহমান সাহেব মুরব্বী সাহেব আমার ওই পাশে বসা আছেন, উনি মাদ্রাসার ছাত্রদেরকে লেখাপড়ার মান উন্নয়নের জন্য এই কেজি সিস্টেম, কেজিতে যে ডায়েরির কারিকুলাম আছে ওই ডায়েরিটার ব্যবস্থাপনা তিনি নিয়েছেন, এর সম্মানী এর টাকা পয়সা যা আছে তিনি এটা বহন করেছেন। আল্লাহ পাক তার দানকে কবুল করুন, মঞ্জুর করুন, সবাই বলুন আমিন। আরে ভাই আর একটু জোরে বলুন আমিন। ঠান্ডা লাগার তো কথা নয়, বরঞ্চ গরম লাগবে খুব বেশি, কথা ঠিক কিনা না? যার কারণে জোরে সুরে আমিন বলবেন, অসুবিধা নেই তো। শাহিন আহমদ দৌলতপুর লন্ডন প্রবাসী, প্রিন্ট মিডিয়া যেগুলি পত্রিকায় প্রিন্ট দেওয়া হবে ওই প্রিন্ট মিডিয়ার সম্মানে তিনি বহন করেছেন, আল্লাহ তার দানকে কবুল করুন, মঞ্জুর করুন, হায়াত মালের মধ্যে বরকত দান করুন। বুলবুল আহমদ সরিয়া সৌদি প্রবাসী, উনি দান করেছেন মাঠের যে আপনারা বসতে বিভিন্ন অসুবিধা হতো সেজন্য মাটি বোরাটের যে কাজটা, ওই মাটি বোরাটের কাজে ওনার টাকা ব্যয় হয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন, মঞ্জুর করুন, হায়াত মালের মধ্যে বরকত দিন। মা অসুস্থ, অসুস্থ মাকে আল্লাহ তাআলা সুস্থ করে দিন। বাবা দুনিয়ায় নাই, বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, সবাই বলেন আমিন। এই মাদ্রাসার সাবেক অধ্যক্ষ কাজী মাওলানা এ.কে.এম. শাকুর সাহেব, গেটের যে রং, এই রঙের ব্যবস্থাপনা তিনি নিয়েছেন। আল্লাহ তোমার এই গোলামের দানকে কবুল করো, মঞ্জুর করো, হায়াত এবং মালের মধ্যে বরকত দাও, সেহাতে কুল্লিয়া দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি, ঈদগাহ ও মাদ্রাসার যে রাস্তা, এই পাশে রাস্তা আছে, ওইগুলি ওনারা সংস্করণ করেছেন। ওই যে ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে যে পরিমাণ খরচ এটাতে হয়েছে, ওই খরচগুলা দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি বহন করেছে। আল্লাহ ওই ওয়েলফেয়ার সোসাইটি বিগত বছরে ছাত্র ছাত্রীদের যাতায়াতের জন্য গাড়ির পরিবহনের ব্যবস্থা করেছে, সেই পরিবহন ব্যবস্থা যারা করে দিয়েছে আল্লাহ তাদেরকে জান্নাতে যাওয়ার মতো সেই ব্যবস্থাপনা তুমি করে দিও, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সময় কম, খুব তাড়াহুড়ো করে পড়ছি। মাহির উদ্দিন দৌলতপুর সৌদি প্রবাসী, নামাজের জায়নামাজ, হোয়াইট বোর্ড ইত্যাদি এগুলি তিনি বহন করে নিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন, মঞ্জুর করুন, হায়াত ও মালের মধ্যে বরকত দিন। জহির উদ্দিন হাটবন আমেরিকা প্রবাসী, ছাত্র ছাত্রীদের মধ্যে দরিদ্র যে সমস্ত ছাত্রীরা আছে ওই ছাত্রীদের মধ্যে যে বোরকা বিতরণ, সেই বোরকাগুলি তিনি খরচের ভার বহন করেছেন। আল্লাহ ওনার বাবা নাই, মা হায়াতে আছেন, বাবাকে মাফ করে দিন, মাকে হায়াত দারাজ করুন, সেহাত কুল্লিয়া দান করুন, তার বরকত, তার রুজির মধ্যে আল্লাহ খয়রে বরকত দান করুন। এরপরে হচ্ছে মাওলানা হাবিবুল করিম চরিয়া লন্ডন, সাউন্ড বক্স মাইক, এইগুলি ওই যে সাউন্ড বক্স মাইক আছে এইগুলি উনি খরচ বহন করেছেন, এবং তার সাথে আছেন সালাউদ্দিন সাহাই আমেরিকা প্রবাসী, আল্লাহ তাদের দানকে কবুল করুন, মঞ্জুর করুন। এরপরে আপনাদের সামনে একটি ডায়াস, যেটা হলো এই বছর এটাকে তৈরি করা হয়েছে, সেই ডায়াসের খরচ বহন করেছেন দুইজন ডোনার। একজন হচ্ছেন এমবিবিএস ডাক্তার হুসাইন আহমদ, তিনি সিলেটে অত্যন্ত খুব ভালো একজন ডাক্তার। আমি আপনাদেরকে উনার বিজ্ঞাপনটা এইভাবেই দিই, আপনারা যাতে আপনারা যদি যান এই এলাকার মানুষ অন্তত পক্ষে আপনাদেরকে সম্মান জানিয়ে অনেক ফায়দা করে দেবেন, ঠিক আছে না? হুসাইন আহমদ সাহেব উনি দান করেছেন। আর আজকের এই মাহফিলে যত সমস্ত ঝামেলা আছে, সব ঝামেলা যার উপরে হ্যাম্পার হয়েছে, আমার বাল্য বন্ধু, আমার চলার সঙ্গী, এই মাদ্রাসার গভর্নিং বডির সদস্য, এবং আজকের মাহফিলে যে সবচাইতে গভর্নিং বডির মধ্যে সবাই পরিশ্রম করেছেন, এবং এর থেকে বেশি পরিশ্রম হয়েছে সাংবাদিক কাজী রমিজউদ্দিন। এই রমিজউদ্দিন সাহেব ওনারা দুজন মিলেই আজকের এই মাহফিলে যে ডায়াসটা আপনাদের সামনে উপহার দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম জাযা হিসেবে উপহার দান করুন, সবাই বলুন আমিন। এর বাবা, ওনার বাবা কাজী আফসারউদ্দিন
সাহেব দীর্ঘদিন এই মাদ্রাসার সঙ্গে তার সম্পর্ক ছিল। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস হিসাবে কবুল করুন। মাও নাই, মাকেও মাফ করে দিন, সবাই বলি আমিন। জনাব নজমুল হক টুনু দৌলতপুর, বর্তমান তিনি ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় লন্ডন শাখার সভাপতি, অসুস্থ। মাইকিং হয়েছে আপনারা আসার জন্য, সেই মাইকিং এর ব্যবস্থাপনা তিনি নিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করুন, মঞ্জুর করুন, তার হায়াতের মধ্যে বরকত দিন, সেহাতে কুল্লিয়া দান করুন। এরপরে কামাল আহমদ গুলশা, আমেরিকা প্রবাসী, যে গতকালকে পুরস্কার বিতরণ হয়েছে, মেহমানবৃন্দদের ক্রেস্ট দেওয়া হয়েছে, সেই সম্মাননা স্মারক এবং ক্রেস্ট ওনার পক্ষ থেকে দেওয়া হয়েছে। এই আল্লাহর গোলাম প্রতি বছরই এই মাহফিলে দান করে থাকেন, ভবিষ্যতেও আমরা ওনার মুখ থেকে শুনতে চাই, আশাবাদী আমরা, উনি যেন একটা ডলার হবেন। আল্লাহ তার এই দানকে কবুল করো, মঞ্জুর করো, হায়াত ও মালের মধ্যে বরকত দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। নাজিম উদ্দিন নগদ 20,000 টাকা, বলুন নারায়ে তাকবীর। আরে মুসলমান রক্ত ঠান্ডা হয়ে গেছে, বলুন নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। নাজিম উদ্দিন আমার চাচাতো ভাই, ওই পাশে আছে বোধহয় নাজিম উদ্দিন, এই মাদ্রাসার গভর্নিং বডির সদস্য। ওই নাজিম উদ্দিন তিনি নগদ 20,000 টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করুন, মঞ্জুর করুন। বাবা তো মুসিরালি দুনিয়ায় নাই, হায়াত, বাবাকে মাফ করে দিন, মায়ের হায়াত দারাজের জন্য দোয়া করি, আল্লাহ নেক হায়াত দান করুন। এরপরে দৌলতপুর মাঝবাড়ি আব্দুল শুকুর, তিনি নগদ আমেরিকা প্রবাসী আব্দুল শুকুর নগদ 10,000 টাকার ওয়াদা করেছেন ওনার মায়ের পক্ষ থেকে, আল্লাহ তাআলা নগদ দিয়ে ফেলেছেন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। বলো না, মুসলমানের তাকবীর ধ্বনি হবে খুব জোরে, আশেপাশে শয়তান থাকলে শয়তান চলে যেতে হবে। নারায়ে তাকবীর। 10,000 টাকা দান করেছেন। ওনার বাবা দীর্ঘদিন এই মসজিদের খেদমত শিক্ষার ছিলেন, আজান দিতেন, মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেছেন কোনো পরিশ্রম বিনা পারিশ্রমিক নিয়ে। আল্লাহ তার দানকে কবুল করো, মঞ্জুর করো, এবং আল্লাহ তোমার এই গোলামকে জান্নাতুল ফেরদাউস নসিব করো, সবাই বলি আমিন। আমার এই মাদ্রাসার ছাত্র হাসান আহমদ দৌলতপুর, উনি 10,000 টাকা আদা করেছেন। আল্লাহ তার দানকে কবুল করো, মঞ্জুর করো। তার মা বেঁচে আছেন, বাবা দুনিয়ায় নাই, আল্লাহ তার বাবাকে মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। জুবাইর আহমদ, এরপরে জনৈক একজন ব্যক্তি 1,000 টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করো, মঞ্জুর করো, হায়াত মালের মধ্যে বরকত দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। জেবুল আলম দৌলতপুর লন্ডন প্রবাসী, তিনি 5,000 টাকার ওয়াদা করেছেন। আল্লাহ দানকে কবুল করো, মঞ্জুর করো, হায়াত ও মালের মধ্যে বরকত দান করো, সেহাতে কুল্লিয়া দান করো। বাবা মা দুনিয়ায় নাই, বাবা মাকে মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত আমি আপনাদের সামনে আজকের দানের তালিকা শেষ করে নিলাম। আর বাকি যে সমস্ত ভাইরা আছেন, আপনারা মেহমান আছেন, মেহমানের সাথে, মেহমানের কথার সাথে একমত পোষণ করে আজকের মাহফিলের জন্য মুক্ত হস্তে দান করবেন ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। প্রিপারেশন নিয়ে থাকেন, বলুন ইনশাআল্লাহ। আগামী মুস্তাই মাহফিলের 18 সালের বার্ষিক যে পরিকল্পনা, সেই পরিকল্পনা তারেক আহমদ ফ্রান্স প্রবাসী 5,000 টাকা। আল্লাহ দানকে কবুল করো, মঞ্জুর করো, হায়াত ও মালের মধ্যে বরকত দাও, সেহাতে কুল্লিয়া দান করো, আমলে সালেহ দান করো, আল্লাহ মুরতাকানদেরকে maaf করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই মাদ্রাসার বার্ষিক পরিকল্পনা, এই পরিকল্পনা সামনে নিয়ে আমি সংক্ষিপ্ত হারে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। হিফজ শাখা চালুকরণের জন্য নিমিত্তে হুফাজুল কোরআন বোর্ডের যাত্রাবাড়ি কর্তৃক একজন হাফিজ শিক্ষক নিয়োগ ও বেতন বাবদ মাসিক 10,000 টাকা হারে প্রতি বছরের জন্য মোট 1,20,000 টাকা আমাদের টার্গেটের ভিতরে আছে আমাদের পরিকল্পনায়। ইনশাআল্লাহ আমরা সেই পরিকল্পনা বাস্তবায়ন, আপনারা যদি সহযোগিতা করেন, ইনশাআল্লাহ পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা সেই উদ্যোগ গ্রহণ করব। হিফজ শাখার জন্য অস্থায়ী ঘর নির্মাণ, মাদ্রাসার মাঠে জমা থাকা পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ, মাদ্রাসার অফিসের নিরাপত্তা নিশ্চিতের জন্য নিরাপত্তা রক্ষার এবং ইত্যাদি প্রয়োজনীয়, মাদ্রাসার পূর্ব পাশে দ্বিতীয় তলা ভবন, এই ভবনের
চাই। এই সব মিলিয়ে আরো দাবি দেওয়া আছে, যেগুলি সব আপনাদের সামনে উপস্থিত যদি করতে চাই তাহলে আপনারা বিরক্ত হবেন, বিরক্ত বোধ হচ্ছেন, সেজন্য আর বেশি দীর্ঘায়িত করব না। মোট মিলিয়ে 27,45,000 টাকা আমরা এর জন্য বাজেট আছে। সেই পরিকল্পনাধীন কাজগুলি যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করার সুযোগ দান করুন, এবং প্রবাসী ভাইরা বিশেষ করে দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি সহ যে সমস্ত দানবীররা হাত বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ তাদেরকে আরো হায়াতে ও মালের মধ্যে যাতে বরকত দান করুন, যাতে করে বেশি বেশি দান করতে পারেন। আর এই সমস্ত দানের বদৌলতে আমরা আমাদের পরিকল্পনাকে বাস্তবায়ন করতে পারি, সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين আল্লাহ তাআলা আমরা তোমার নাফরমান গোলামেরা, আয় আল্লাহ কোরআনের প্রেমে পাগল হয়ে তোমার কোরআনের ডাকে এসে মাদ্রাসার মাহফিলে হাজির হয়েছি। আল্লাহ তাআলা আমাদের তামাম জীবনের গুনাহ খাতা দয়া করে maaf করে দাও। আমরা অপরাধী, আমাদের অপরাধ স্বীকার করে নিচ্ছি মাবুদ গো। যখন আসামি সারেন্ডার করে নেয় তখন করার কিছু নাই। আমরা তুমি মুনিবের দরবারে অপরাধী হয়ে আসামি হয়ে তোমার কাছে সারেন্ডার করলাম। আল্লাহ আমাদের তামাম জীবনের গুনাহ খাতা দয়া করে maaf করে দাও। আমাদের যাদের মা হারিয়েছি জলেমের মতো করে, আল্লাহ আমাদের মাকে maaf করে দাও। বাবা যারা হারিয়ে গেছে আল্লাহ বাবাকে maaf করে দাও। মা বাবার কবরটারে জান্নাতের টুকরা বানায়া দাও। হায়াত যারা বেঁচে আছেন, মা বাবা যাদের বেঁচে আছেন, হায়াত দারাজ করো, সুস্থ রাখো, ভালো রাখো। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আজকের যে প্রবাসী ভাইরা দানের হাত প্রসারিত করে দীর্ঘ তালিকা করেছেন, আল্লাহ তাআলা তাদের জীবনের দীর্ঘ গুনাহ খাতা maaf করে দাও। রব্বুল আলামিন তাদের জন্য বেহেশতের জায়গা করে দাও। আল্লাহ তাদের মুর্দেকানদের maaf করে দাও। ওয়েলফেয়ার সোসাইটিকে আল্লাহ এই ওয়েলফেয়ার সোসাইটিকে দীর্ঘস্থায়ী করে দাও। আয় আল্লাহ যে সমস্ত সদস্যরা এর ভিতরে আছে রব্বুল আলামিন সকলের অভাব মুক্ত করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই মাদ্রাসার বানিয়ে মাদ্রাসাকে maaf করে দাও। আয় আল্লাহ মাওলানা মুসাদ্দার আলী সাহেবকে আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আল্লাহ তাআলা এই মাদ্রাসায় যে সমস্ত উস্তাদুল মুকাররম সরাসরি উস্তাদরা আমার আছেন, এদের নিয়ে আমি গুনাহগার হাজী সাহেবরা হাত উঠিয়েছি। রব্বুল আলামিন দয়া করে আমাদের হাতকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও, আমাদের খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন। এই মজলিসের পক্ষ থেকে অসংখ্য দরুদের সালাম মদিনা তৈয়্যিবায় নাম ধরে ধরে পৌঁছায় দাও। আহা जाते हैं फलक पर रहम लाने के लिए बाद लौहद जाने दो आह जाने के लिए रहम कर अपना ना आईने करम को गुल जा हम तुझे बोले हैं नहीं मगर तू न हमको जो भूल जा वजाल आखिर कलामिना इंदल मौत ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।